बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन नबी अल अमीनिल मकीनिल करीमिल हनीनिर रऊफ़िर रहीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। नबीजीर शान उঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়ারফা'না লাকা যিকরাক। কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত মাহে শাবান শরীফের আখেরি জুমা থেকে আল্লাহ যদি চাহেন আমাদেরও হায়াত থাকে ইনশাআল্লাহ আগামী জুমা আমাদের রমজান শরীফের প্রথম জুমা হবে ইনশাআল্লাহ বলি সবাই। আজকের এই মুহূর্তে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে মাহে রমজান শরীফের সাথে চ্যারিটির একটা সুন্দর সম্পর্ক। রমজানে পাকের মধ্যে আমরা চ্যারিটি করি, ডোনেশন আমাদের যাকাত থেকে শুরু করে সবকিছু মাহে রমজানের মধ্যে আমরা আদায় করে ফেলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে যেটা এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান শরীফ যখন আসতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ব্লোয়িং উইন্ড, বাতাস যেমন বড় তেজস্বী গতিতে বয়ে বেড়ায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাহে রমজান শরীফ যখন আসতো, আমার নবীর সাদাকাত দেওয়ার যে টেন্ডেন্সি সেটা একেবারে বইত বাতাসের মতো আমার নবী মানুষকে দান করতেন, দিতেন। আমরা আমাদের যাকাত ও মাহে রমজান শরীফের মধ্যে আদায় করি। আমরা প্রথমে সকলের কাছে যেটা অনুরোধ করব, যাকাত যেন আমরা এই মাসের মধ্যে আদায় করে ফেলি। Before you pay your zakat, I would like to request you, all my brothers, sisters in upstairs, you must consult with an jurist. You must consult with an scholar. এটা মসজিদের ইমাম আমাদের মতো লোক এটা বলতে পারবে না, একজন স্কলার দরকার, those who are Islamic jurist. ওনাকে যেভাবে আপনারা ট্যাক্স পে করেন, ট্যাক্সের সময় তো আমরা নিজেরা ক্যালকুলেট করি না, আমরা অ্যাকাউন্টেন্টকে গিয়ে সবকিছু বলতে হয়, দিস ইজ হোয়াট আই হ্যাভ এন্ড দিস ইজ মাই এক্সপেন্সেস। তখন উনি আপনাকে একটা শীট করে দেন, সেখানে উনি কিছু জিনিস হাইড করেন। যাকাতের ক্ষেত্রে ইউ ক্যানট হাইড এনিথিং। যেহেতু আমাদের এখানে ইসলামিক রাষ্ট্র না, ইসলামিক রাষ্ট্র থাকলে ইসলামিক রাষ্ট্র নিজেই এটা আদায় করে নিতেন। তো যাকাতের ক্ষেত্রে আপনারা হাইড করবেন না, হাইড অ্যান্ড সিক খেলবেন না। আপনি আল্লাহ রসুলকে সামনে রেখে আপনার যা কিছু আছে এক্সপেন্সেস বাদ দিয়ে রিমেইনিং অ্যামাউন্টের উপর যদি যাকাত ফরজ হয়, যত টাকা ফরজ হবে তার চেয়ে 2 টাকা বাড়িয়ে দেন, দরকার হলে কম করিয়েন না। স্বর্ণের মধ্যে যখন নিয়ে যাবেন, তো স্বর্ণ স্বাভাবিকভাবে এখন যা দাম তার চেয়ে একটু কম দিতে পারেন, স্বাভাবিক। আমাদের এই স্বর্ণ তো বিক্রি করলে আর অত টাকা যাবে না, যত টাকা বাজার মূল্য সেই বাজার মূল্য থেকে দরকার হলে 2 টাকা বাড়িয়ে দেন, কারণ এই 2 টাকা না পরবর্তীতে আবার আমার জন্য ভারী হয়ে যায়। তো আপনারা, আমরা সকলের প্রতি, আমার নিজেদের, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই শুনছেন, সকলের প্রতি আমরা অনুরোধ করব, আমরা যেন মাহে রমজানের শুরুর দিকে আমরা একটা টেন্ডেন্সি, যেহেতু মানুষ আমাদের সাথে কথা বলে, টেন্ডেন্সি দেখি পিপল ওয়ান্টস টু হাইড দেয়ার মানি, পিপল ওয়ান্টস টু উস্তাজ হইছে এত টাকা দিচ্ছি তো না, জাকাতের জায়গায় এটা যেন আমরা কোনো হাইড এন্ড সিক না খেলি। আমাদের ইউথদেরকেও, আপনারা যারা ছেলে সন্তান বড় হয়েছে 17, 18 বছর, 16 বছর, আপনি যখন যাকাতের হিসাব করবেন, আপনি অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন, তাদেরকেও এটা শিখতে হবে, তাদেরকেও শিখাবেন। আমরা বছরে মাহে রমজান শরীফ যখন আসে, এভাবে আমরা আমাদের টাকা থেকে যাকাত পে করতে হয়। দিস ইজ হাউ উই হ্যাভ টু পে যাকাত। সো when you decide how much money you have to pay, you must sit all your sons and daughters, those who are above 15, আপনারা অবশ্যই তাদেরকে নিয়ে বসবেন যাতে জিনিসগুলো তারা শিখতে পারে। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, the verse that I have recited from the Holy Quran, Allah subhanahu wa ta'ala said, man dhalladhi yuqridu Allaha qardan hasana fayudha'ifahu lahu adhafan kathira wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. Who will lend to Allah a good loan which Allah will multiply many times over? It is Allah alone who decreases and increases wealth, and to him you will all be returned. Man zalladhi yuqridullaha qardan hasana, কে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেবে, গুড লোন, ঋণ দেবে। ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, আল্লাহকে যদি আপনারা ঋণ দেন, আল্লাহর ঋণ গ্রহীতা, আপনি ঋণ দাতা। তো আল্লাহ রাব্বুল আলামিন ঋণ গ্রহীতা হিসেবে আপনার টাকাকে, আপনার ধন দৌলতকে মাল্টিপ্লাই করবে। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আপনারা যখন whenever you give even 1 pound in charity, when you donate even 1 pence in charity, the Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith, before the money goes to the receiver, it goes to the hand of Almighty Allah. Allah subhanahu wa ta'ala then keeps it with him and grows it up. End of the day it becomes like a mountain. আপনি দিয়েছেন 1 পাউন্ড, আমি দিয়েছি $1, আমার যেই ব্যক্তির হাতে দিচ্ছেন সেই ব্যক্তির হাতে যাবে পরে, এটা আগে আমার আল্লাহর খাজানার মধ্যে জমা হয়।
আমার আল্লাহ এটাকে বাড়াইতে থাকেন, গ্রো করেন 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 করেন, এক সময় সেটা পাহাড় পরিমাণ হয়ে যায়, এক সময় সেটা পাহাড় পরিমাণ হয়ে যায়। এদিকে আমার আল্লাহ বলেছেন আদআফা মুদাআফা, এটা আমি মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করব। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, বাড়ানো আল্লাহ কমানো আল্লাহ, বাড়ানো আল্লাহ কমানো আল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, দাও আর না দাও আমার দিকে ফেরত আসতে হবে। এই হচ্ছে কোরআনে পাকের আয়াত। Let us understand three very important points. The first point is concept of wealth in Islam. In our Islamic tradition, there is a big difference between secular understanding of wealth and Islamic understanding of wealth. Amader understanding hoche according to the verse of the Holy Quran, Allah subhanahu wa ta'ala said, Musalli coming, please you people pray behind. That will be very much helpful for us. I would like to request all our Musallis, whoever comes late, please pray behind. That will be very much helpful for us. সম্মানিত ভাইরা, আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। So increase of your wealth, decrease of your wealth, expansion of your wealth, constrictness and condensement of your wealth, it depends on the will of Allah. It does not depend on our ability. It does not depend how intellectual I am. Oxford professors, Harvard professors is much more intellectual than you people. So many of them are not as wealthy as you are, because it does not depend on the ability. It does depend on the will of Allah. If Allah subhanahu wa ta'ala wills to increase, He will increase. If Allah subhanahu wa ta'ala wants and wish to decrease, He will decrease. So this is the conceptual clarity I should have, that whatever wealth I have, যে সম্পদ আমার আছে, এটা বেড়ে যাওয়া কমে যাওয়া এটা আমার আল্লাহর মশিয়ত ইচ্ছা অনুযায়ী হয়। Number one, if Allah subhanahu wa ta'ala expands my wealth, যদি আমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন, তো what is the concept of wealth in our Islamic tradition? In our Islamic tradition, there are two concepts. One is Male Usmani, one is Male Hamani. We have Hamani concept, we have Usmani concept. You know Usman? Hazrat Usman radiyallahu ta'ala anhu. Or you can say that concept of Abu Bakr, yani Abu Bakr radiyallahu ta'ala anhu, and concept of Haman and Firaun. Their concept is, why I should share my wealth with you? This is my earning. Allah Almighty or my creator, or even not the creator, I earn this money based on my ability and based on my capacity. I did it, I struggled it, this is my effort. So why I should share my wealth with you people? This is one concept. And Allah, in this regard, Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, this is very important. Ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha wallahu ya'idukum maghfiratan minhu wa fadla wallahu wasi'un alim. Ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha, because why they cannot spend, তারা খরচ করতে পারে না কেন? আমার আল্লাহ বলছেন শয়তান তাদের ভিতরে একটা কনসেপ্ট ঢেলে দেয় এবং তাদেরকে কম্প্রোমাইজ করে, কনভিন্স করে কি তুমি যদি টাকা দাও তো তুমি গরিব হয়ে যাবে। শয়তান threatens people. When you decide to spend, he starts pouring waswasa on the plates of your nafs, that if you spend, you're gonna be poor. Ash-shaytanu wa ya'murukum bil fahsha, then he commands, gives waswasa to you to commit which is not convenient. I mean something vulgar, nudity. He pours waswasa on you. He wants you to be involved in something which is vulgar, and then he threatens you. He stops you from spending. Why? কারণ উনি আমরা এটাই আমাদের কনসেপ্ট, দিলে কমে যাবে, দিলে কমে যাবে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ওয়া ফাদলা। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন কিসের?
আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহের, এবং ওয়া রাহমা, আল্লাহর দয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাকছে, আমাদেরকে ডাকছে towards the fold of his mercy and virtue। আর শয়তান আমাদেরকে বলছে না গরিব হয়ে যাওয়া। এই দুইটার মাঝখানে আমরা, তো আমরা এই আমাদের প্রথম আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, এটা হচ্ছে কনসেপ্ট অফ উসমান। উসমানী কনসেপ্ট হচ্ছে I will share my money, I will share whatever Allah subhanahu wa ta'ala blessed me with the poor and destitute class of the society, Haman and Pharaoni concept, no, I will not। কেন? কারণ শয়তানের ওয়াসওয়াসা, গরিব হয়ে যাবেন। আমি এখন এটা প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট যেটা ক্লিয়ার করব, বেসড অন দি হাদিস, হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said as-sadaqatu burhan, sadaqa, charity is the proof of your iman, is the proof of the faith of believers। proof কিরকম? I believe in Allah, I believe in Rasulullah sallallahu alaihi wasallam, this is my iman। ইমান cannot be seen, cannot be touched। আপনি আমার ইমানকে দেখবেনও না, ছুঁয়েও দেখতে পারবেন না। তো আমার ভিতরে যে ইমান আছে সেটা কিছু আলামত দিয়ে প্রকাশিত হয়, সাইন্স which indicates to my faith that I have faith। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কেউ দেখি আল্লাহকে না, আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ সময়, কাল, স্থান, পাত্র সবকিছু থেকে পবিত্র। আমার ধ্যানও সেখানে যাবে না, কনসেপ্টের মধ্যে আনতে পারবেন না আল্লাহ কেমন দেখতে। কিন্তু হায় হায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলছে I cannot be seen but my alam। What is alam? Alam means universe. What is universe? Scholars of the Aqidah saying the universe হচ্ছে আল্লাহ বাদে, মা সিওয়াল্লাহ, আল্লাহ বাদে everything is included in the universe। তাইলে আপনার এখানে দুইটা পুরা অস্তিত্বের মধ্যে there are two existence। One is the existence of my Lord, one it is Khaliq, who is the creator, then existence of makhluk। Existence of makhluk means creation। So what is universe? He said universe is the existence of creation, not existence of Khaliq। So Khaliq is the Khaliq of alam। Alam is besides Allah, everything is created by him and it is included in alam। Alamin, it is the plural form of alam। আলামিন এটা আলমের বহু বচন। তো আমরা আলাম, একটা শব্দ আলাম, লামের উপর জবর, আর একটা শব্দ আলেম, লামের উপর নামের নিচে জের। এই জবর আর জেরের খেলা বড় ডেঞ্জারাস। আপনি জবর জের একটু উল্টা সিধা করে দেবেন, অর্থ চেঞ্জ হয়ে যায়। সামটাইমস আসমান জমিন ফারাক হয়ে যায়। আরবি এত সেনসিটিভ, সেই কারণে আমরা মাদ্রাসায় উলামায়ে কেরাম যারা আছেন, ওনারা যখন স্টেজে বসে ওয়াজ করেন, আপনারা কণ্ঠ দেখেন কত সুন্দর করে বলছে, শব্দগুলা কত সুন্দর। আমরা দেখি জ্যাজ জবর ঠিক হয়েছে কিনা। তো যখন দেখি হাদিস শরীফের মধ্যে জ্যাজ জবর উল্টা করে দিছে, তো আমরা ধরে নেই জাহেল। আমাদেরকে আপনারা মনে করেন আলেম, কিন্তু আমাদের উস্তাদরা মনে করে দূর হইছে জাহেল। তেরে ভালো করে ক্লাস একটাতে কিতাব একটা দিয়ে বসাই দিলে 2 লাইন পড়তে পারবে না। তাহলে প্যারামিটার দুইটা হয়ে গেছে না। যাকে আপনারা মনে করেন বিশ্ববিখ্যাত স্কলার, তারে যখন আপনি স্কলারদের সামনে বসাই দেন, ওরা কনসিডার করে জাহেল। কিসের উপর ভিত্তি করে? আমাদের এখানে আমরা দেখি উসুলের মধ্যে কতটুকুন পোক্ত, গ্রামারের মধ্যে কতটুকুন পোক্ত, অলংকার শাস্ত্রের মধ্যে কতটুকুন পোক্ত। এগুলার উপর এলম ডিপেন্ড করে, বক্তব্যের উপর এলম ডিপেন্ড করে না। বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকুন দান করেছেন। যেমন মদিনা শরীফের মধ্যে হঠাৎ করে এক ব্যক্তি এসে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে, মানুষের ভিতরে জাদুর আসর তৈরি হয়েছে, মানুষ জমে গেছে অসংখ্য। আমার নবীর দরবারে খবর পৌঁছেছে, আমার নবী বলেছেন ইন্না মিনাল বায়ানে লা সিহরা, তো কিছু বক্তব্যের মধ্যে জাদুর আসর হয়।
কিছু বক্তব্যের মধ্যে জাদুর আসর হয়। সবাই বক্তব্য দিতে পারে না। বক্তব্য জ্ঞানের উপর ডিপেন্ড করে না। বক্তা জ্ঞানী হতেও পারে, জ্ঞানী নাও হতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? আলামিন, তাইলে এটা একটা হচ্ছে আলাম। আলাম মানে পৃথিবী, ইউনিভার্স, সৃষ্টি। আলেম মানে হচ্ছে জ্ঞানী। আলেম মানে জ্ঞানী। আলিম, আলিম দুইটা না? আলিম আমরা সবাই পড়ার সময় কি পড়ি? আলিম পড়ে ফেলি। একটা আলিফ দিয়ে আলিম, আর একটা আইন দিয়ে আলিম। আল্লাহু আলিম, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। আযাবুন আলিম মানে কি? আযাবুন আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি। আলিমুন মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, পেইনফুল, পেইনফুল। আর আলিম, আলিম মানে নলেজেবল। সো দুইটা দুই ধরনের না, উচ্চারণের কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে। কুল, কুল মানে বলেন, হাবিব আপনি বলেন, সেই। কিন্তু আমরা কি পড়ি? কুল। কুল মানে কি? ইট। তাইলে দুইটা দুই ধরনের। আপনি যখন বলছেন কুল ইট, হু আল্লাহু আহাদ, হি ইজ দ্য ওয়ান হু ইজ ওয়ান, ইট হিম। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য শব্দের উচ্চারণ এবং জের জবরের মধ্যে অর্থের অনেক বড় ফারাক চলে আসে। যাই হোক, বলতে যেটা চাচ্ছিলাম, তাইলে সেকেন্ড কনসেপচুয়াল ক্লারিটি, আল্লাহ cannot be seen, but Allah subhanahu wa ta'ala said alamin. Why alamin? He said this is alam, universe. Wherever you look at, mountain, ocean, seas, days, night, sun, stars, everything is dalil, is proof of my existence. আমাকে দেখা যায় না, কিন্তু আপনি যেদিকেই তাকাবেন আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্য হবেন। আমি এই 30 ছাত্রদের সাথে বসেছি, আমি কথা বলতে বলতে যখন বলেছি যে you people claiming that until we see we not believe, I said no problem. I live in a house which is next to Bay of Bengal. Do you know Bay of Bengal? Yes, we know Bay of Bengal. If I claim that Bay of Bengal is dug by my grandfather, would you believe? মানে বঙ্গোপসাগর আমার দাদা এটা কি করেছে? কুদেছে। বিশ্বাস করবেন? No. If I say all Bangladeshi people got together, more than 20 crore people, they all dug this Bay of Bengal. 20 কোটি মানুষ এই বে অফ বেঙ্গল, এটা মহাসমুদ্র কুদেছে। বিশ্বাস করবেন? চিন্তায় পড়ে গেছে। টেকিং টাইম। আল্লাহ নো প্রবলেম, লং ব্রিথ। After 1-2 minutes they says, no, it's not believable. I said, yeah, this is what I wanted to say. Why not believable? 20 crore people are not able to dig the Bay of Bengal? No. Why? Because Bay of Bengal is something wow. So wow cannot be prepared by us. It has to be dug by something wow. বুঝতে পেরেছেন? মানে এই জন্য আমার আল্লাহ বলছেন আল্লাহু আকবার, হি ইজ দি গ্রেটেস্ট। সো গ্রেটেস্ট ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই দ্য গ্রেটেস্ট। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলেছি আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ঢাকা ইউনিভার্সিটির উত্তর গেট আমি যদি বলি আমার আল্লাহ বানিয়েছেন, বিশ্বাস করবেন? তো হাসতেছে, কোনা না, ইজ ফানি। আল্লাহ না, আনসার মি, বিলিভেবল অর নট? হি সেড নো, দিস ইজ ফানি। আল্লাহ ওয়াই? বলতে পারতেছেন না। আল্লাহ এটা একটা সাধারণ কাজ, এই সাধারণ কাজ অসাধারণকে করতে হয় না। তাইলে সাধারণ কাজ মানুষ করেছে এটা বিশ্বাস করতে পারতেছেন, কিন্তু সমুদ্র পাহাড় আমার দাদা করেছে এটা বিশ্বাস করতে পারতেছেন না। একটা বড় শক্তি আমার আল্লাহ, সবাই বলেন আমার আল্লাহ করেছে। চোখ আমার আল্লাহ দিয়েছে, কান আমার আল্লাহ দিয়েছেন, সমুদ্র আমার আল্লাহ বানিয়েছেন, অক্সিজেন আমার আল্লাহ দিয়েছেন। সামগ্রিকভাবে যে রহমতের মধ্যে হাবুডুবু খাচ্ছি 24/7, এটা আমার আল্লাহ দিয়েছেন, এটা আমার আল্লাহ। সেই আল্লাহ দয়া অনুগ্রহ করে আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন। আমেরিকাতে আমরা, আপনারা কি মনে করেন এমনিতে চলে এসেছি? বাংলাদেশে 20 কোটি মানুষ, শত শত মানুষ টাকা পয়সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের কাছে কি টাকা পয়সা আমাদের চেয়ে কম আছে? বাংলাদেশে টাকা পয়সা অনেক বেশি মানুষের কাছে। সরকার কিরকম আমরা জানি না, এমনি ধোঁয়া মারে। আমাদের দেশ গরিব, এখানে টাকা পয়সা নাই। গরিব গরিব কেন বলে জানেন? টাকা চুরি করার জন্য। টাকা
চুরি করার জন্য সপ্তাহে যেই দেশে 500 কোটি টাকা কারাপশন হয় সেই দেশ গরিব হয়? হ্যাঁ, কেউ যদি বলে গরিব দেশ, সাথে সাথে প্রটেস্ট করবেন। বাংলাদেশের মধ্যে বিএমডব্লিউ চলায় এই রিকশার গুতাগুতির মধ্যে, সেই দেশ বলে আবার গরিব হয়। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। তো আমি আপনাদেরকে বলতেছি, যাই হোক, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আমার নবী দাঁড়িয়েও পানি পান করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহাসিত্তার হাদিসের মধ্যে আমার নবী দাঁড়িয়েও কানা ইয়াশরাবুল মা কাইমান, দাঁড়িয়েও পানি পান করতেন। যাই হোক, ওটা আর না বলি, যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, তো আমার আল্লাহ রব্বুল আলামিন পুরা আলম যেদিকেই তাকাবেন, যেদিকেই তাকাবেন, এটা দলিল, এটা প্রুফ কার? আমার আল্লাহর এক্সিস্টেন্সের, আমার আল্লাহর এক্সিস্টেন্সের। ঠিক সেভাবে আল্লাহকে কিন্তু দেখা যাচ্ছে না। আই এম ক্লেমিং দ্যাট আই হ্যাভ ঈমান। তো আমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, if you have ঈমান then prove it. Ya Rasulullah, how to prove? Holy Prophet says, as-sadaqatu burhan. Charity, donation is the proof of your faith. Why? Because your nafs and setup of your nafs, it is against donation. It will never let you to donate. It will threaten you of poverty. It will threaten you decrease of your wealth. So when you donate, you are going against your inner self, against your lower self, against your nafs. So when you go against your nafs, that means you going against your nafs towards the pleasure of Almighty Allah. When you travel, when you migrate from the nafs, from the anger, from the lower self towards the pleasure of Allah, this is undoubtedly a proof of your faith. As-sadaqatu burhan, as-sadaqatu burhan. Amar সম্মানিত specially youth, I will request you, try to spend as much as you can according to your status and ability, especially in this month. Why? Because donating, charity work, this is really, really important from unlocking your heart. Your heart is, if it is locked, when your heart become locked, when you go against the pleasure of Allah, when you earn negative points, negative propensities, if there is a negativity in your heart will be locked. If I use my eyes in negativity, negative propensities, my heart will be locked. My ears, all my 5 faculty of senses, my thought, my brain, if it is not in use according to the will of Allah, then our heart will be locked. If your heart is locked, that means Allah subhanahu wa ta'ala constricts, condense your heart. If your heart is condensed or constricted, then you will never be able to protect yourself, your progeny, your brothers, your friends, your sisters from mental depression and anxiety. So if you want to protect the whole humanity, protect the nation, protect the next generation, our youth, our youngsters from the depression, mental anxiety, then you must have to unlock your heart. To unlock your heart, the most important thing, according to the saying of the Holy Prophet sallallahu alaihi wasallam, it is to bring happiness on the face of your brother, on the face of your brother. Holy Prophet sallallahu alaihi wasallam said, the most beloved act to Allah Almighty is to bring happiness, smile on the face of your brother. When I bring happiness on the face of my brother, my heart become unlocked. Why my heart become unlocked? Because if you spend money, support to bring smile on the face of your brother, Allah subhanahu wa ta'ala expands of your heart. Because of the expansion of your heart, because of the expansion of your inner self, Allah subhanahu wa ta'ala saves you. You can protect yourself. Because of this expansion, you can protect yourself from the
depression and different mental anxieties and diseases. This is really, really important. We pray to Almighty Allah so that Allah subhanahu wa ta'ala bless us all with the expansion of our heart. Nowadays, বর্তমান সময়ে আমাদের সামগ্রিকভাবে আমাদের এই ভিতরটা কেন যেন আস্তে আস্তে কেন যেন কনস্ট্রিক্ট হয়ে গেছে, কনডেন্সড হয়ে গেছে। আমরা শান্তি পাচ্ছি না কোনো রকম করে, সুখ পাচ্ছি না কোনো রকম করে। আমাদেরকে আমাদের উলামায়ে কেরাম বলেছেন, সেই কারণে আমার নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আমাদের সম্পদ থেকে মানুষের সাথে শেয়ার করি। এটা আমাদের ভিতরের জগৎকে পিসফুল করে, শান্তি দেয়, কাম দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, this is the proof of our faith. Now inshallah we'll read 2 to 3 ahadith. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin wa barik wa sallim. Holy Prophet sallallahu alaihi wasallam said in the hadith, this hadith, charity is one of the best and dearest deeds to Almighty Allah. An Ibn Umar radiyallahu ta'ala anhuma anna Rasulullah sallallahu alaihi wasallam qala inna ahabbal a'mali ila Allah. Holy Prophet sallallahu alaihi wasallam said, the most beloved of deeds to Almighty Allah, surur tudkhiluhu ala mu'minin. Holy Prophet said, the best, the most beloved of deeds to Almighty Allah is the joy they bring to a believer. A joy they bring to a believer. সবচেয়ে মহব্বতের আমল আল্লাহর দরবারে যখন আপনি আপনার একজন ভাইয়ের মুখে ভাইকে আনন্দ দান করেন, ভাইকে আনন্দ দান করেন, এটা আল্লাহর দরবারে সবচেয়ে মহব্বতের আমল। Then second thing, takshifu anhu kuruban, and the best and the most beloved of deeds to Almighty Allah is to relieving him of distress, paying off his debt, or relieving him of hunger. আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল মানুষকে খুশি করা। আল্লাহর দরবারে সবচেয়ে মহব্বতের আমল রিলিভিং হিম ফ্রম ডিস্ট্রেস। মানুষ যখন দুঃখ কষ্টে থাকে, ডিপ্রেস থাকে, তাকে মন কষ্ট থেকে মুক্তি দেওয়া, এটা আল্লাহর দরবারে বড় মহব্বতের আমল। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তাকে খাওয়ানো, এটা আল্লাহর দরবারে বড় মহব্বতের আমল। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষের যদি কোনো ঋণ থাকে, ইফ ইউ নো ইউর ব্রাদার হ্যাজ এ ডেট, আপনার ভাইয়ের যদি কোনো ঋণ থাকে, অনেক সময় দেখি আমরা এখানে, আল্লাহু আকবার, জানি না আপনারা কেন বুঝেন না এই জিনিসগুলা। ভাইয়ের অ্যাকাউন্টে 5 কোটি টাকা পড়ে আছে, মেজো ভাইয়ের 10 লাখ টাকা ঋণ, 5 কোটি টাকা নিয়ে সে আরাম করে, সে মক্কা শরীফ যায়। আরে আমার নবী বলতেছেন আহাব্বুল আমাল, সবচেয়ে মহব্বতের আমল আপনার ভাইকে ঋণ মুক্ত করা। আপনার ভাইয়ের ঋণে জর্জরিত এমন অনেক মানুষকে চিনি আমি, আমার চোখের সামনে ভাসতেছে। ভাই বিলিয়নার আর ছোট ভাই টাকার অভাবে ইংল্যান্ডে চিকিৎসা করতে পারতেছে না। আপনারা বুঝতে পারতেছেন? মসজিদের মধ্যে এসে সভাপতির বক্তব্য দেন আপনি, মসজিদকে 5,000 পাউন্ড 10,000 পাউন্ড একবার দিয়ে 10 বার বলান। ইন্না লিল্লাহ, কাফেরানা সোচ ডিসাইড করেন আপনি। ওই যে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, ছোড় দে ইয়ে মক্কারি, ছোড় দে মক্কারি, হো গয়া বাস, অনেক করেছো, হয়ে গেছে, জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, এগুলো ছেড়ে দাও। আমাদের মধ্যে আমরাই আছি অনেকেই এমনি কিচ্ছু করি না, যাইতে যাইতে একজনকে একটু উস্কে দেই, বিকজ আই এম রিয়েলি ভেরি ক্লেভার। হ্যাঁ, আমি আমার ফেস শো করি না, আই অলওয়েজ ইউজ সামওয়ান এলস। কিছু মানুষ আমাদের সোসাইটিতে আছে ভোকাল, তারা কোনো কিছু ভিতরে রাখতে পারে না, যার কথা তার মুখের সামনে বলে দেয়। এই মানুষগুলা দুনিয়াতে যতদিন থাকে মানুষের বকা খায়, যখন দুনিয়া থেকে চলে যায় সবাই এক বাক্যে বলে অনেক ভালো মানুষ ছিল। যতদিন দুনিয়াতে ততদিন গালি খায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বলতেছে একেবারে নাম্বার 1 মানুষ ছিল। আর চালাক যে এগুলা কিন্তু জীবনে অশান্তি হয় না, এদের জীবন এভাবে চলে যায়। ক্লেভার যেগুলা পিছন থেকে গুতা মারে, হায় হায়, গুতা মারিয়েন না, আল্লাহর গুতা সহ্য করতে পারবেন না। আল্লাহ যখন গুতা মারবে তখন জমিনে দাঁড়াইতে পারবেন না, এই কাজগুলা করিয়েন না। কোরআন শরীফ পড়েন, আপনি দেখবেন কত গুতানির কথা আমার আল্লাহ বলেছেন।
আপনাদের চোখের সামনে তো পৃথিবীতে অনেক কিছু ঘটতেছে না? হ্যাঁ, 3 দিনের আগে যার কলমে পৃথিবী উঠতো আর বসতো, একটা এক্সাম্পল দিই আপনাদের। আজ থেকে 7 মাস আগে আমার প্রয়োজনে হসপিটালের একটা বিষয় নিয়ে, বাংলাদেশে নিমস একটা হসপিটাল আছে, আমি আপনাদেরকে বলবো, আমাদের এই ভিডিওগুলা যারা প্রচার করেন, আপনারা কিছু কথা আমরা বলি, আপনাদের ভিডিওগুলাকে দেখার জন্য এগুলা কেটে কেটে আপনারা প্রচার করেন। আমরা আমাদের পেজে দেই না, আপনারা কেন দেন এগুলা? তারপরে বলেন হুজুর খেদমতের জন্য। আমার এই খেদমত দরকার নাই, ফুল স্পিচ প্রচার করবেন, মাঝখান থেকে কেটে কুটে। আমি এখানে অনেক কথা বলি, কেটে কুটে আপনাদের পেজ চালানোর জন্য। আমরা তো আমাদের পেজ এগুলা করি না, আমাদের পেজ ফলো করবেন, আমরা কিভাবে প্রচার করি সেভাবে করবেন। আমরা এখানে ভিউ বাড়ানোর জন্য বোমা ফেটেছে, লাঠি মেরেছে, এগুলো আমরা বলি না। আল্লাহর ওয়াস্তে আমাদের সাথে যারা কাজ করবেন এই জিনিসগুলা ফলো করবেন। 6-7 মাস আগে আমি আমাদের একটা হসপিটালাইজ করার জন্য, বাংলাদেশে অনেক বড় হসপিটাল, এখানে বড় কারো সিগনেচার ছাড়া হসপিটালাইজ করা যায় না। আমি তাকে ফোন দিয়েছি, সে আমাকে খুব ভালো করেছেন, অনেক বড় লোক, অনেক বড় লোক। ওমা, উনি টক শোতে আছেন, আমি আপনাকে ফোন দিচ্ছি বলে ফোন রেখে দিচ্ছেন, এরপর আর ফোনই করেন নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আমি জানি ঘুরে ফিরে আপনাকে আসতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম না, এই চেয়ার আজকে আছে কালকে নাই, কিন্তু যখন আপনি আল্লাহ রসুলের জন্য কাজ করবেন সত্যিকার অর্থে, এই চেয়ার আল্লাহ দান করেন, এটা কবরেও থাকে, হাসরেও থাকে। এই চেয়ার কেউ নিতে পারে না। কেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমার আল্লাহ বলেছেন ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক রাসূলুল্লাহ, ইজ্জতের মালিক যারা আল্লাহ রসুলের উপর বিশ্বাস করে, মুমিন। Respect, regard, honor belongs to Allah, belongs to Rasulullah, and belongs to the sincere believers of Almighty Allah. আপনারা বুঝতে পেরেছেন? গত 3 সপ্তাহ আগে ভদ্রলোক আমাকে ফোন না দিল 20 বার ফোন দিয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ, কারণ আমি জানি এখন প্রয়োজন আছে উনার। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলছি, চেয়ারে উঠে 2 দিন আগে লাফালাফির লোক চেয়ারের নিচেও থাকতে পারতেছে না। এটা আল্লাহর দুনিয়ার রীতি। কত ইজ্জু মানতাসা ওয়া তিজুল্লু মানতাসা বিয়াদিকাল খায়র। মানুষকে কষ্ট দেবেন না, মানুষের সাথে বেয়াদবি করবেন না, মানুষের সাথে খোঁচাখুচি করবেন না। আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বলছি, যে আন্দাজে ইজ্জত পাচ্ছেন সেই আন্দাজে আমার আল্লাহ বেইজ্জত করে এখান থেকে, জমিন থেকে উঠিয়ে নেবে। সুতরাং আমার আল্লাহ টাকাও দেন, ধন দেন, দৌলত দেন, ইলম দেন, কালাম দেন, সবকিছু দেন, পরীক্ষার জন্য দেন, লিল ইখতিবার, পরীক্ষার জন্য। সুতরাং বিনয় থাকবেন সব সময় আল্লাহর দরবারে। গুনাহ হয়ে গেলে রাতের অন্ধকার আল্লাহর দরবারে মাফ চাইবেন। সব সময় জবানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো জবানের মধ্যে জারি রাখবেন। দুনিয়াও সুন্দর হবে, পরিবারও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। সব সময় প্রত্যেকদিন ঘুমানোর আগে বিছানায় শুয়েছেন, চিন্তা করবেন খাটে শুয়ে আছেন, মরার খাটে, মানুষ আপনার জানাজার জন্য ওয়েট করছে। এই চিন্তাগুলো নিয়ে ঘুমাবেন, আপনার জীবন সুন্দর হবে, জীবনের মধ্যে ডান বাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমি আপনাদেরকে এই হাদিস বলে শেষ করছি, যে মানুষের মুখে হাসি ফুটানো। তো ওই ভদ্রলোক বিলিয়নার লোক, বিলিয়নার, ছোট ভাই চিকিৎসা করাইতে পারছেন, এই কাজগুলা করবেন না। আমার নবী বলছে সবচেয়ে পছন্দের আমল, আপনি যখন আরেকজনের মুখে হাসি ফুটান, আরেকজনের কষ্ট লাঘব করেন, আরেকজনকে খানা খাওয়ান, আরেকজনের কর্জ আপনি যখন পরিশোধ করেন। অনেকেই বাবার মেয়ে 3-4-5 জন হয়, এক মেয়ে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে থাকে। আপনি রমজান শরীফের মধ্যে একটা সিস্টেম করে, যাদের অনেক টাকা আছে, সিস্টেম করে এমন ভাবে দেন যেন মাসে 10,000 পড়ে যায়। আপনি যদি 1,20,000 দিয়ে দেন মাহে রমজানের মধ্যে, তাইলে 12 মাসে 10 হয়ে যাবে, আরামসে চলে যাবে। এরপরে ফাঁকে ফাঁকে অন্যান্য বাইক সহযোগিতা করবে। আপনি চলতেছেন BMW CMW তে, আপনার বোন রিক্সাতেও চড়তে পারে না, এগুলো বড় ধর্তির মধ্যে পড়ে যাবেন, টাকা ভারী হয়ে যাবে, এলম ভারী হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে রক্ষা করেন। মাহে রমজানের পরিপূর্ণ ফিউজাত আমরা আল্লাহর দরবারে কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান থেকে, মাহে রমজানের ফিউজাত থেকে আল্লাহ যেন বঞ্চিত না করেন। অসংখ্য মানুষ আজকে দোয়া চেয়েছে, হুজুর এত কিছু করলাম, গত রাত থেকে কারো পেট খারাপ, গত রাত থেকে কারো সুগার বেড়ে গেছে। নিয়ত করেন, আমার আল্লাহ সবাইকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। সুস্থ না রাখলেও নিয়তের কারণে সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সময় সংক্ষিপ্ততার কারণে বাকি হাদিসগুলো ইনশাআল্লাহ আমরা পরে পড়বো। অনেক ধন্যবাদ সবাইকে। এখন আল্লাহ